আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে মুআত্তালের যে একটা বাকি প্রকার ছিল, অর্থাৎ মুআত্তালে বেদ হরফ, আমরা জিন্স সম্পর্কে গত ক্লাসে মোটামুটি জেনে ফেলেছি যে জিন্স প্রথমত কয় প্রকার? সহি, মাহমুজ, মুআত্তাল আবার কয় প্রকার? মাহমুজ কয় প্রকার? মাহমুজে মুআত্তাল কয় প্রকার? মুআত্তালে বেক হরফ, মুআত্তালে বেক হরফ কয় প্রকার? মুআত্তালে ফারফার নাম এই তোমার এখন পরীক্ষা শেষ, তোতে ফরানি বইটা মাথা রাখবা। মুআত্তাল আইনের রফার নাম আজওয়াব, মুআত্তাল লামের রফার নাম নাকিস। এরপরে মুআত্তালে বেদ হরফ আজকে আমরা পড়বো, এটা ওই দিন বুঝাই দিছি কিন্তু বোর্ডে। আগের পড়াটা যারা দেখবা, ভিডিও দেখলে বুঝে ফেলবা। মুআত্তালে বেদ হরফ দুই প্রকার, লফিফে মাফরুক, মনে আছে কিনা? আসি এখান থেকে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো ওয়া মুআত্তালে বেদু হারফ দু নও আস্ত, লফিফে মাফরুক ওয়া লফিফে মাকরুন। আম্মা লফিফে মাফরুক অন বসাত কে বেজয়ে ফয়ে ফেল ওয়া লামে ফেল ভে হরফে ইল্লাত বসাত চুন ওয়াশা ওয়াহিয়ুন ওয়া লফিফে মাকরুন অন বসাত কে বেজয়ে এনে ফেল ওয়া লামে ফেল ভে হরফে বসাত। এখানে তোমাদের ওয়ালামে ফেল দেনে মনে হয়, অলম দিস আর কি, অলম মানে অলমে ফেল আর কি। আচ্ছা বুঝাই দিব, চুন তাওয়া ওয়াতাইন, ফেনটা দিয়ে দাও। খেয়াল করো, মুআত্তালে বেদু হরফ কাকে বলে? মুআত্তালে বেদু, মুআত্তাল মানে হরফিলত হওয়া, কোন শব্দের মূল অক্ষরে কি হওয়া, আর বেদু দু মানে কয়টা হওয়া। তাহলে কোন শব্দের মূল অক্ষরে যদি হরফিলত দুইটা হয়, এটাকে বলে মুআত্তালে। বুঝছো কিনা? এই মুআত্তালে বেদ হরফটা দু ন আস, দু মানে দুই, ন মানে প্রকার, আস মানে হয়। তাহলে মুআত্তালে বেদ হরফ কয় প্রকার? এক নাম্বার লফিফে মাফরুক, দুই নাম্বার লফিফে মাকরুন। বুঝছো কিনা? এরপর আসো, এরপর এগুলা এরকম কি দিবে সংজ্ঞা? আম্মা লফিফে মাফরুক, আম্মা অতঃপর লফিফে মাফরুক। এমনে লফি মানে ওয়া মিলিত হওয়া, মফরুক মানে পৃথক হওয়া। এটা কেমন কথা হুজুর? মিলিত হওয়া, পৃথক হওয়া মানে দুইটা হরফিলত একটা শব্দের মধ্যে কি হবে? মিলিত হবে। এই মনোযোগ থাকতে হবে, একটা শব্দের মধ্যে দুইটা হরফ কি হবে? মিলিত হবে। তবে একটা শব্দের কালিমা কয়টা থাকে রে? তিনটা। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। মানে এখানে লফিফে মাফরুক, লফিফ মানে মিলিত হবে, অর্থাৎ একটা শব্দের মধ্যে দুইটা হরফ মিলিত হবে। তবে মাফরুক তাদের মধ্যে পৃথক থাকবে, তারা পৃথক থাকবে। পৃথক মানে ফা কালিমা হবে, লাম কালিমা হবে। ফা কালিমা হবে, লাম কালিমা হবে। মাঝখানে হরফ ইল্লাত থাকবে না, হরফ ইল্লাত না থাকলে হরফে কি থাকবে? সহি। বুঝতে কি না? দেখো, আম্মা লফিফে মাফরুক অতঃপর লফিফে মাফরুক অন বসাত উহা হয় কে বেজয়ে ফয়ে ফেল। কে মানে যেটা বা যে, কে মানে কি? যে। আচ্ছা কি অর্থ যে? তো ওই দেখো, বেজয়ে ফেল ফয়ে ফেল ওয়ালামে ফেল ভে, পাইছো? কে অর্থ কি শুরুতে? যে। ওদিকে ভে অর্থ তার, যে আর তার মিলে ফেলবো আমরা, যে আর তার মিলে যার, যে আর তার মিলে যার। বেজয়ে ফয়ে ফেল, বেজয়ে মানে জায়গায়, বেজয় মানে কি? জায়গায়। ফয়ে ফেল, এখানে আমরা ফয়ে ফেল মানে ফয়ে কালিমা, ফয়ে অর্থাৎ ফা কালিমা। কোন কালিমা? ওয়ালামে ফেল, আই ওয়ালামে ফেল মানে ওয়ালামে কালিমে। কোন কালিমা? লাম কালিমা। বুঝছো তো বিষয়টা? কারণ এখানে ওনারা ফেলকে নির্ধারণ করতেছে। তো লফি মাফরুক কি শুধু ফেলের ক্ষেত্রে হয় না ইসিমের ক্ষেত্রে হতে পারে? বুঝছো কিনা? তা আমরা এখানে কি বলবো? ফেল মানে কি? কালিমা, মানে কালিমার প্রকার থেকে ইসিম হতে পারে। এটা যাই হোক, তাহলে দেখো, আম্মা লফিফে মাফরুক অতঃপর লফিফে মাফরুক অন বসাত উহা হয় কে বেজয়ে ফয়ে ফেল ওয়ালামে ফেলে হয়ে যার ফা কালিমা এবং কোন কালিমার জায়গায়? লাম কালিমার জায়গায়। হরফে ইল্লাত বসাত কোন একটা কি হবে? তাহলে যার ফা কালিমা এবং লাম কালিমা কি থাকবে? তাকে বলা হয় লফিফে মাফরুক। এই বুঝছো? চুন যেমন দেখো ওয়াশা। আচ্ছা এখানে দেখো, ওয়া কোন কালিমা? ফা কালিমা। শিন কোন কালিমা? ইয়া।
ফা কালিমা হরফিলত আছে কিনা লাম কালিমা আছে কিনা মাঝখানে আছে ফা এবং কোন কালিমায় কি আছে হামজা না হরফে সহি হরফে এটা জিনসে লফিফে মাফরুক বুঝছো কিনা এবার দেখো ওয়াহয়ুন ওয়াটা কোন কালিমা হাটা ইয়াটা ফা এবং লাম কালিমাই হরফিলত আছে কিনা এটা জিনসে লফিফে কারা ক্লিয়ার হাত তুলো এটা আর পরে যাবে এটা এরপর দেখো ওয়ালফিফে মাকরুন এরপর লফিফে কি ওয়া মাকরুন মানে মিলিত থাকা মানে যেখানে একটা শব্দের মধ্যে হরফিলত একটা হবে না 10টা হবে যে দুইটা হরফিলত গুলো মিলিত থাকবে কি থাকবে মিলিত ভাবে কিভাবে থাকতে পারে হয়তো ফা এবং আইন অথবা বুঝো না বিষয়টা তোমরা লফিয়া মাকরুন আসছে কর্ণ থেকে মিলিত থাকা অর্থাৎ দুইটা হরফিলত থাকবে একটা শব্দের মধ্যে মিলিত এই মিলিত হয়তো ফা কালিমা এবং কোন কালিমায় আইন লাম কালিমা থাকলেও মিলিত না দামিস না ফা কালিমা অথবা আইন কালিমা অথবা বুঝছো কি না খেয়াল করো লফিফে মাকরুন অন বসাত লফিফে মাকরুন উহা হয় কে বেজয়ে আইনেক ফেল ওয়ালামে ফেল ওয়ে হরফে বসাত ওয়ালামে ফেল দেয় নাই এটা দেয় না কেন আগে উল্লেখ করছে বিদার কি ওয়ালামের পর একটা কি আছে ফেল আছে বুঝছো এটা অর্থ সহজের জন্য নিতে হবে আমাদের দেখো ও লফিফে মাকরুন কাকে বলো অন বসাত উহা হয় কে অর্থ কি যে ওই একটু শেষে কি ভে আছে না ভে অর্থ তার কে অর্থ যে ভে অর্থ তার যা তার মিলে যার এবার অর্থ মাঝখানটা চলে আসো যার বেজয় মানে কি জায়গায় আইনে ফেল মানে আইনে কালিমা কোন কালিমায় ওয়া মানে এবং লামে ফেল মানে কোন কালিমা যার আইন কালিমা এবং কোন কালিমায় হরফ বসাত হরফ মানে হরফিল্লাত বসাত কি হবে কি করো তাহলে যার আইন এবং কোন কালিমা তাহলে হরফিল্লাত মিলিত কি না লফিফা মাফরুক নাকি মাকরুন তবে এখানে ওটা বলো নাই কোনটা আইন আল্লামে বলছে ফার আইন বলে নাই ফার কেন বলে নাই হুজুর ফা আইন হয় যেমন ওয়াইলুন কি বললাম ওয়াইলুন ওয়াও ইয়া ফা এবং আইন হরফিলত আছেন একসাথে এটা বলে নাই কেন কারণ ফা এবং আইন কালিমার মধ্যে একসাথে হরফিলত এর ব্যবহার কি খুবই কম শ্বাস খুবই কম তাই আশাজুকাল মাদুম শ্বাস থাকার না থাকে কি একই খুব কম হয় এত কম তার খুবই কম আসে কিন্তু বেশিরভাগ লফিফা মাকরুন হরফিলত একসাথে হয়তো আইন কালিমা এই ফা কালিমা আইন কালিমা কম আসে কোন কালিমায় আইন এবং বুঝছো কি না যেমন দেখো চুন যেমন তোয়া দেখো তোয়া কোন কালিমা তোয়া কোন কালিমা ফা কালিমা আর কি তোয়াটা কোন কালিমা ওয়াটা কোন কালিমা ইয়াটা তাহলে হরফিলত একসাথে করাইছে এটা কি পৃথক না লেগে ওয়াও একসাথে না এমতস্ত কোন কালিমা আইন এবং লাম ঠিক আছে এটা দেখতে হচ্ছে না তো ওয়াও একসাথে হইছে কিনা নাকি মাঝখানে হরফ জই আছে এই হরফিলত একসাথে তাহলে লফিয়া মাফরুক না মাকরুন তারপরে তয়ুন আচ্ছা এটা বলছিল তাওয়ুন কেমন জন্য এটা বলছিল ওয়াটা তালিল হয়ে ইয়া হইছে কেমন সেটা একটা কায়দা আসবে মারমিউনের কায়দা কিসের কায়দা সেখানে আমরা পাবো ইনশাআল্লাহ তবে এটা মাথায় রাখো এখানে ইয়ার উপর তাসদিদ মানে কয়টা ইয়া আচ্ছা এখন এটার মূল অক্ষর ছিল তাওয়িউন তো এখন কালিমা ওয়াও ইয়া হরফ একসাথে কিনা লফিফে মাফরুক কিনা লফিফে কে বুঝাত্তর বুঝছো তো সবাই এরপর যাচ্ছি এরপর দেখো কার প্রশ্ন আছে এখানে দেখো ওয়া মুদাফ বলো ওয়া মুদাফ অন বসাত কে দু হরফে সহি ওয়ে আস এক জিন্স বসাত ওয়া অন বারদু নওয়াস মুজাফে সুলাসি ওয়া মুজাফে রুবাই আচ্ছা দেখো মুদাফ কাকে বলে এমনি মুদাফের মূল হচ্ছে দ্বিগুণ হওয়া ডাবল হওয়া তা আমরা জানি একটা শব্দের মধ্যে একই রকম কয়টা হলে এটাই তো কি কারণ মুদাফ মানে হচ্ছে কি হওয়া ডাবল হওয়া দ্বিতীয় হওয়া দুইটা হওয়া কথা বুঝছে কিনা আচ্ছা এখন দেখ খেয়াল করো মুদাফ অন বসাত মুদাফ কাকে বলে মুদাফ হচ্ছে উহা হয় এই এবার তোমাদের এখানে শুরুতে বলবা ঠিক আছে আচ্ছা মুদাফ অন বসাত
মুজাফ উহা হয়, মুজাফ বসাত এটা কোন মাঝে থেকে আসছে? বুদান হোনা বুবাত অথবা বসাত। মাজি না মুজারে? মুজারে। কারণ ফার্সিতে মুজারে হচ্ছে শেষে দল সকেন থাকবে, দল সকেন কি থাকবে? জাবার। তাহলে বসাত ব দল সকেন আছে কিনা? জারা এক জবর আছে কিনা? তাহলে এটা মাজি না মুজারে? বুঝছো সবাই? খেয়াল করো, এই রফিক বুঝতেছ? ওয়া মুদাফ, ওয়া মানে এবং, মুজাফ মানে মুজাফ, অন বসাত উহা হয়, মুজাফ উহাকে বলা হয়। খেয়াল করো, কে দু হরফে সহি ওয়ে আসি এক জিন্স বসাত, কে অর্থ যে, একটু পরে ভে পাইছি কিনা? ভে, ভে মানে তার, তাহলে কে মানে যে, ভে মানে তার, জিয়া তার মিলে যার। দু হরফে সহি, কয়টা হরফে সহি? ওয়া দুইটা হরফে সহি মানে বুঝলেন হরফে সহি কি জিনিস? এই প্রথম দিন বলছি এগুলা। আরবি হরফ কয়টা? হরফিলত কয়টা? ওয়াও আলিফ, এই তিনটা বাদ দিলে থাকে কয়টা? এই বাকি 26টা হরফে কি? এখানে কি আছে? জিম, তা, সা, বা, দাল, তোয়া, জয়, এগুলো আরই বুঝো নাই? মানে এক কথায় কে হরফে সহি মানে কে কে হবে না? ওয়াও আলিফ ইয়া সারা যেগুলো হরফ আছে এগুলোকে বলা হরফে। দেখো মুজাফ কাকে বলে? মুজাফ অন বসাত উহা হয়, কে দু হরফে সহি হয়ে, যার কয়টা হরফে সহি? যার কয়টা হরফে সহি? আস এক জিন্স বসাত, আসমানি থেকে, এক মানে এক, জিন্স মানে জাত, বসাত মানে হবে, বা এখানে জিন্স মানে আমরা জাত না নিয়ে রকম, অর্থাৎ এক জিন্স মানে একই রকম, এক জিন্স মানে কি? বসাত মানে হবে। তাহলে যার মধ্যে দুইটা হরফে সহি কি রকম হবে? ওটাকে বলা হয় মোতাল না মাহমুদ সহি নাকি মুদাফ? যার মধ্যে একই রকম হরফে সহি একরকম দুইটা হবে সেটাকে বলা হয় মুদাফ। বুঝছো তো সবাই? ওয়ান বারদু নওয়াজ, আরে বুঝতেছ? ওয়া মানে এবং, অন মানে উহা। এই তাফসীর বলো, অন মানে উহা, উহা মানে কোনটা? মুজাফ, এটা মাশাআল্লাহ। বর মানে উপর, অনটা হচ্ছে ইসমি ইশারা, এটা দ্বারা কি করা? ইশারা করা হয়। আমরা ফার্সিতে পড়ছি ইসমি ইশারা লিল করিব না বাঈদ? কারণ মুজাফটা কি ওর আগে আছে নাকি একটু দূরে আছে? বুঝছো কি না? আগে থাকলে কি আনতো? অন না ইন? আচ্ছা, এমনি ইসমি ইশারা ব্যবহার করে যদি এটা সামনে থাকে, যাকে ইশারা করতে সেটা কোথায় থাকলে? সামনে। দেখো ওয়া মানে এবং, অন মানে উহা, উহা মানে মুজাফটা, বর অর্থ উপর, দু মানে কত? দুই, ন অর্থ প্রকার, আস অর্থ হয়। মুজাফ কয় প্রকার হয়? আমরা 4 দিন পড়ছি। এক নাম্বার মুজাফে, দুই নাম্বার মুজাফে, বুঝছো তো? এরপর দেখো আম্মা মুজাফে সুলাসি, আম্মা অতফর, মুজাফে সুলাসি অন বসাত। এখন কার পরিচয় দিচ্ছে? মুজাফে সুলাসি উহা হয়, কে আইন ওয়ালা মেভে আস এক জিন্স বসাত, কে অর্থ যে, একটু আইন ওয়ালামের পরে ভে আছে কিনা? ভে অর্থ তার, কে অর্থ যে, ভে অর্থ তার, যা তার মিলে যার, আইন ওয়ালাম, আইন কালিমা এবং কোন কালিমা? আস এক জিন্স বসাত কি রকম হবে? একই রকম হবে, একই জাতের হবে। তাহলে যার আইন এবং লামের মধ্যে একই রকম হবে এটা হচ্ছে মুজাফে। খেয়াল কর, তাহলে যার ফা এবং আইন নয়, যার আইন এবং কোনটা? কথা বলতো আইনার একই রকম হরফ হলে এটা মুজাফে। দেখো চুন যেমন ফার, এটা মূলত ছিল ফারার, ফা ওয়া, কোন হরফের উপর তাসদিদ থাকা মানে কেন? অক্ষর কয়টা? ফার র উপর তাসদিদ আছে কিনা? মানে র কয়টা? আচ্ছা ফা কোন কালিমা? এখানে র কয়টা আছে? একটা আইন কালিমা, তাহলে আইন কালিমায় র আছে, লাম কালিমা আছে, তাহলে আইন এবং লামের মধ্যে একই রকম হরফ হয়েছে কিনা? এটা মুজাফে। বুঝো নাই? কে বুঝাত তুলো? এটা বোর্ডে লিখতে হবে? এটা বোর্ডে লিখে গেছি গত ক্লাসে, না পারলে আগের ক্লাসটা দেখবা, আর না বুঝলে বলবা। এরপর দেখো ও আদা, আরেকটা উদাহরণ দিচ্ছে। আদা, আদার মধ্যে মূলকর আইন দাল দাল, আদাদা, ঠিক আছে? এখানে আদা দিছে না আদুন দিছে? হ্যাঁ আদুন, কেন জানো? এটা ইসিম হবে তো, কারণ এখানে জিন্সের আলোচনা করতেছে। ইসিম এবং ফেলের জিন্স না, আজ না আছে আফআল ও আসমা। এখানে জিন্স হচ্ছে ইসিম এবং কার? তাই একটা ফেলের উদাহরণ দিচ্ছে, আরেকটা ইসিমে দিচ্ছে। তামিন থাকা মানে কি? ফেলের সাথে তামিন হয়। এগুলো অন্যান্য উদাহরণগুলো খেয়াল করিও, দেখবা একটা ফেলের উদাহরণ দিচ্ছে, আরেকটা কিসের? কারণ জিন্স শুধু ফেলের নয়, কারো আছে। কে বুঝাত তুলো? বুঝছো কিনা সবাই? তাহলে আদুন, আদুনের মধ্যে মূলক হচ্ছে আইন দাল দাল, তাহলে দাল দাল
আইন এবং লাম কালিমায় একই রকম হরফ হয়েছে কিনা? তুই বল একই রকম হরফ কি হয়েছে? পজ করো। তাহলে আদুন, আদ দালের মধ্যে তাসদিদ আছে কিনা? তাসদিদ থাকে মানে কটা অক্ষর? দুইটা। দাল কটা? দুইটা। এখন আসলে মূলক করা আদ দুল, আইন দাল দাল, আইন কোন কালিমা? দাল দাল, আইন এবং লামের মধ্যে একই রকম হরফ হয়েছে কিনা? এটা কোনটা? কোনটা? তাহলে মুজাফি কি? তাহলে আইন এবং লামের মধ্যে যদি একই রকম হরফ থাকে এটা মুজাফি কি হয়? হুজুর তো ফা এবং আইনে থাকে না, একই রকম দুটো হরফ কি হুজুর ফা এবং আইনে থাকে না? না, ফাইনাল থাকে না। কেন? আমি যদি একটু উদাহরণ লিখি, দেখো, মনে করো এরকম লিখতে চাচ্ছি, কথার কথা আর কি, মানে এখানে 12 তাসদিদ দেওয়া মানে বাগটা আছে, কারণ একই রকম হরফ হলো ইদগাম করে দিতে হয়, এটা তোমরা জানো। যেখানে দুইটা একই রকম হরফ আসবে একটাকে আটটার মধ্যে কি করতে হয়? ইদগাম মানে কি দেওয়া? তাসদিদ দেওয়া আর কি, এক কথায় সহজে সহজে বুঝো। দেখো পড়তে পারবা তুমি? তাহলে ফা এবং আইনের মধ্যে যদি একই রকম হরফ আছে এটা পড়া যাবে? এখানে আবার হামদে অসলে আনতে হবে, এটা আনতে হবে, সেটা আনতে হবে, অনেক ঝামেলা হয়ে যায়, কথা বুঝছো কিনা? সেই কারণে এখানে বলছে কি মুজাফে সুলাসি মানে একই রকম হরফ দুইটা হবে, যে ফা কালিমা এমন কালিমার নয়, আইন কালিমা এমন শেষে, কথা বুঝছো কিনা? এরপর দেখো, এই তুমি বুঝছো? দেখো কে দরাসল যেটা মূলের মধ্যে বা যেগুলো মূলের মধ্যে, ফারা মূলত ছিল কি দিছে? দেখো এখানে দিয়ে দিছে ফারা, কি ছিল? আদুর মূলত ছিল আদাদুল, কি ছিল? বুদে আস, বুদে আস মানে কি ছিল? বুদে আস মানে কি? এরপর দেখো ওয়া মুদাফে রুবাই কার পরিচয়? মুজাফে রুবাই কাকে বলে? মুজাফে রুবাই অন বসাত, মুজাফে রুবাই ওহা হয় কে ফা, খুব খেয়াল করার সংখ্যাটা, কে ফ ওয়ালামে আউয়াল, ফ ওয়ালামে আউয়াল, ওয়াইন ওয়ালামে সানি, ভে আস এক জিন্স বসাত। খেয়াল করো, মুজাফে রুবাই অন বসাত ওহা হয়, মুজাফে রুবাই কে অর্থ? যে একটু পরে গিয়ে ভে আসি না, দেখো একটু পরে গিয়ে ভে অর্থ তার, কে অর্থ? যে, ভে অর্থ তার, যা তার মিলে যার। এখন মাঝখানে একটা অর্থ নিব, যার ফা ওয়ালামে আওয়াল, ফার সাথে লাম, লামে আওয়াল মানে কয় নাম্বার লাম? কয় নাম্বার লাম? তাহলে যার ফা কালিমা এবং লামে আউয়াল, ওয়াইন ওয়ালামে সানি, এবং আইন কালিমার সাথে কোন লাম? কয় নাম্বার লাম? সানি মানে কয় নাম্বার? আস এক জিন্স বসাত, কি রকম হবে? এখানে দেখো তো, চুন যেমন জাল জালা, জাল। আচ্ছা আমরা মুসায় পড়ছি কিনা? সুলাসি মূলক্ষর যদি কারো চারটা হয়, কটা হয়? প্রথমটা কোন কালিমা? পরেরটা এ পরটা লাম কালিমা এ আউয়াল, তাহলে লাম কালিমা এ সানি। মূলক্ষর কটা হলে? তিনটা হলে ফা কালিমা, আইন কালিমা, চারটা হলে মূলক্ষর শেষের গুলো লাম কালিমা আউয়াল। বুঝো না তোমরা? দেখো যেমন জাল জালা, এখানে মূলক্ষর কটা? চারটা। জাটা কোন কালিমা? পরের লামটা, পরের জাটা লাম কালিমা এ আউয়াল, এর পরের লামটা লাম কালিমা এ সানি। আচ্ছা ফা কালিমা যা কিনা? এই দেখো আবার এখানে আমি লিখি, জাল জালা, জাল এটা কোন কালিমা? এটা 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 লামে, বুঝছো কিনা? তো মুজাফির ভাই কাকে বলে? যার ফা কালিমার সাথে কি মিলবে? লামে। ফা কালিমে কি আছে? লামে আওয়ালে মিলছে কিনা? তারপরে আইন কালিমা কি আছে? লাম কালিমায় লামে সানি, তাহলে আইনে বল লামে সানি মিলছে কিনা? এটা মুজাফির সুলাসি না রুবাই? তাহলে মুজাফির রুবাই মানে যার ফা কালিমার সাথে মিলবে লাম কালিমায়ে আইনের সাথে মিলবে লামে। এটা হচ্ছে মুজাফি কি? কে বুঝাত তুলো? তাহলে মুজাফির ওয়াই মানে ফা কালিমার সাথে লামে আইনের সাথে লামে, বুঝছো কিনা? ইলমু সিগার মতো বলছে, সুন্দর করে বলছে, এটা আরো সহজ বলছে। মুজাফির সুলাসি বলা হয় এমনি। মুজাফ মানে এক কথা ওনারা বলছেন কি, মুজাফ মানে হচ্ছে যার মধ্যে একই রকম হরফ কটা হবে? কথা বলতে হবে, কটা হবে? এখন
যার মধ্যে মূলক্ষর করা হয়েছে সেটার মূলক্ষর যদি কত হয় সেটা আমরা মুজাফে কি বলবো? আর যার মধ্যে একরকম হরফ করা হয়েছে এমন দোস্ত তার মূলক্ষর যদি করা হয় মুজাফে কি বলবো? এটা সহজ না? কথা বুঝো নাই? ফা সাথে লামে আওয়াল আইনের সাথে লামে, এটা একটু ঘুরাই না? তাহলে দেখো তো জাল জালা মূলক্ষর কয়টা? একের রকম হরফ আছে কিনা? তো মুজাফে কি বলবো? জনানা কি বললাম? জন্না আর কি জনানা। একরকম হরফ আছে কিনা? নুন মূলক্ষর কয়টা? তো তিনটা হলো আমরা কি বলি? মুজাফে কি? বুঝছি কিনা? কোনটা সহজ লাগছে? এই পরেরটা না? তবুও আমরা সবগুলো মাথায় রাখবো, ঠিক আছে? যেহেতু এটা পড়তেছি এটা তো অবশ্যই পড়তে হবে, প্রাথমিক ছাত্র তাই একদম মেঘে মেঘে বলতেছে আর কি। তাহলে মুজাফে সুলাসি মানে হচ্ছে যার আইন কালিমা এবং কু কালিমা একে হবে, আর মুজাফের রুবাই মানে হচ্ছে ফা কালিমার সাথে লামে আওয়াল আইনের সাথে লামে সানি একই হবে। বুঝছে কিনা? বলো। মুজাফের রুবাই বলবো না? তোমার কথা বুঝছি তো। ও কার মতে? কার মতে এটা আমরা মুজাফের রুবাই বলবো? হ্যাঁ, বুঝছে কিনা? আসো সাহিবুল মুসি, এটা ইনশাআল্লাহ আমরা পড়বো সামনে, এখানে আরো বিস্তারিত ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা তো আমাদের প্রাথমিক হিসেবে। এখানে যেমন আমরা সামনে এখন মুজাফা আলোচনা শেষ না? আচ্ছা, এখানে আমরা মাহমুজের কায়দা ঢুকবো। মাহমুজের কায়দা মানে মাহমুজ মানে কি হওয়া? হামজা। হামজা হলে কেমন কায়দা? এখানে কায়দা বলে মোট তিনটার মতো মাহমুজের। ইলমুসিয়া বলছে কয়টা? 10টা। মোতলের এখানে বলবো ধরো 10-12টা, ওখানে বলছে প্রায় 26টা, ঠিক আছে? মুদাফের এখানে বলবে 2-1টা, এখানে বলছে কয়টা? 5টা প্লাস। ইনশাআল্লাহ এগুলো আমরা পড়বো। আসো তাহলে আমাদের কি জিন্স শেষ কিনা? আসো এবার আসো নতুন পড়া। এখানে একটা তথ্য তোমাদেরকে না দিলে হচ্ছে না, এটা দিয়ে দিই। এখানে অনেক আলেমের ইখতিলাফ আছে। অনেকে বলেছেন যে জিন্স প্রথমত কয় প্রকার? বলছে এখানে 4 প্রকার, অনেকে বলছে 2 প্রকার। আল্লামা ইবনে হাজেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জিন্স 2 প্রকার, সহি মাহমুজ। উনি তোমার মাহমুজ এবং মুদাফকে, মাহমুজ এবং সহির অন্তর্ভুক্ত করছেন। কার অন্তর্ভুক্ত? আর মোতলকে আলাদা। তাহলে উনি মোট প্রকার বাড়াইছে কয়টা? সহি আর কি মোতল। বুঝছে কিনা? তাই তো বিস্তারিত এখন এখানে বলতেছি না কেন, কারণ যেহেতু এটা প্রাথমিক কিতাব, এখানে অনেক আলেমে অনেক প্রকার ভেঙেছে। আমরা এত কথা জানি না, আমরা এটাই একটা জানি যে জিনিস প্রথমিক প্রকার 4 প্রকার, আর 4 প্রকার থেকে যে 4টা বেরিয়েছে সেটা আমাদের আয়ত্তে রাখতে হবে, ঠিক আছে? আরেকটা কথা এখানে দেখো, আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে দেখো কি লিখলাম? বড় জিমাইলে হবে না, কি লিখলাম? র হামজা ইয়া। এটা জিন্স কি বলো তো? প্রথমে আসো, হামজা আছে কিনা? হামজা থাকলে মাহমুজ কিনা? এখন হামজাটা ফা কালিমাই না আন কালিমাই লাম কালিমাই? তাহলে মাহমুজা ফা না আইন? আবার হরফিলত আছে কিনা? হরফিল থাকলে আবার মোতল না? মোতল কিনা? এমন তো হরফিল কটা? একটা না 2টা? কোন কালিমা? ফা কালিমাই না আন কালিমাই লাম কালিমাই? ফা কালিমা হরফিল থাকলে মিসাল, আইন কালিমা থাকলে আজওয়াব, লাম কালিমা থাকলে ওয়াও নাই আছে না কেসে? দেখেন জিন্স ভিন্ন রকম করা গেছে। হামজা থাকার কারণে মাহমুজে ইয়া থাকার কারণে না কেসে। কথা বুঝো নাই? একটা শব্দের মধ্যে কয়টা জিনিস পাওয়া গেছে? এরকম একটা শব্দের মধ্যে যদি ভিন্ন রকম কয়টা জিনিস পাওয়া যায়, ওটার জিন্স বলবা জিন্সে মুরাক্কাব। কি বলবা? তাহলে এটা জিন্স আমরা একসাথে বলে দিব, জিন্সে কি? তোমরা অনেক সময় পরীক্ষায় গাইড পরীক্ষা দেখবা জিন্স কি লেখা থাকে? মুরাক্কাব। মুরাক্কাব মানে কি হওয়া? মিলিত হওয়া। এখানে জিন্স একসাথে করা হয়েছে, আমরা কি বলবো? মুরাক্কাব নাকি মুফরাদ বলবা? এটা কি বুঝার তুলো, ঠিক আছে? আমি ইনশাআল্লাহ দরস শেষে তোমাদেরকে প্রায় 20-30টার মতো শব্দ দিব, যেগুলো তোমরা আগামীকাল দরসে বাড়ি কাজ করে আনবা, ওগুলো জিন্স নিয়ে করে আনবা, ঠিক আছে? আমি কয়েকটা বলি, এখানে উদাহরণ দিছে, এগুলো এবারতে নাই। এগুলো ভিডিও যারা দেখতেছে তারাও একটু করে ফেলবা, করে তোমরা কমেন্ট বক্সে দিবা। মানে আউবুন, আইদুন, ঠিক আছে? আলভুন, আদিউন, ওয়াদুন, ইয়াসুন, দাফুন, রাইউন, ওয়াবাউন, ইয়ারাউন, বুউন, শাইউন, আউয়ুন, ওয়াইউন, 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 উম্মুন, ওয়াদ্দুন, ইয়াম্মুন, ঠিক আছে? এগুলো বললাম, লিখে লিখে সুন্দর করে যারা বানাতে জিজ্ঞেস করবো আর কি।
লিখে সুন্দর করে এখানে কোনটা কোনটা জিনিস পাওয়া গেছে এবং মুরাক্কাব হয়েছে নাকি শুধু একটা জিনিস, তাহলে একটা হলে তো একটা বলবো, কথা বোঝা নাই? যদি একটা শব্দের মধ্যে ভিন্ন রকম একটা পাওয়া যায় তখন বলবো ডিরেক্টলি কি বুঝছো সবাই? এগুলা বের করে আনবা। আসো না, তিনটা মরে যাবে এটা শব্দটা। তাও দেখো দেখো ফসলে দুবম, ফসলে আমাদের এখানে কিতাবের মধ্যে পাঁচগাজের মধ্যে কয়টা? প্রত্যেকটা বাবের আন্ডারে ফসল কয়টা? প্রথম বাব গেছিল কিনা? ওটার মধ্যে এগুলো আলোচনা করছে, কারণ যেগুলো আগে কি হয়েছে আলোচনা এখানে করে নাই, যাতে খেতাব দারাস নাগার যাতে কিতাবটা কেউ না দেয়, বলছিল না? উনি বলছে ওনার কোন কিতাবে উল্লেখ করছিল? ফাতিহাতুল মাসাদের। এখন এরপর আমরা চলে গেছিলাম কয় নাম্বার বাবে? 2 নাম্বার। যে 2 নাম্বার বাব আলোচনা করবে বলছে জিন্সের পরিচয় নিয়ে এবং জিন্সের প্রকার নিয়ে এবং জিন্স সমূহের রূপান্তর নিয়ে। কি নিয়ে বলে নাই? ওখান থেকে আবার কটা ফসল? প্রথম ফসল আলোচনা করছে জিন্স সম্পর্কে। কি সম্পর্কে? এখন 2 নাম্বার বাবের কয় নাম্বার ফসল? 2 নাম্বার বাবের কয় নাম্বার ফসল? শেষ হচ্ছে না শুরু হচ্ছে? শুরু হচ্ছে। দেখো খেয়াল করো, বলো ফসলে দুবম। এর মাধ্যমে আমরা কিসে ঢুকে যাচ্ছে? তালিলে। কিসে? এই দেশে অপেক্ষা মুসাহিব থেকে তালিল এগুলো আসতেছে। দেখো খুব খেয়াল করো, ফসলে ধুবুম দার সরফে মাহমুজ, বেদন কে সরফে মাহমুজ বসরফে সহি বরাবর বসাত, মাগার জয়ে চন্দ কে বেদু আসল बीरुन आयत, असले अव्वल हर हमजे मुनफरिदे के सौकन बौशात, दर दर एसम यो दर फेल रवा बौशात के ऊरा बदल कुनंद बेहरफे इल्लत बर वफ के हरकते मा कबले हमजे चुन रौसुन का सुनबूसुन जी बुन बीरुन या खुजियु खुजुशीता के दरअसल रौसुन का सुनबूसुन जी बुन बीरुन या खुजियु खुजुशीता बूदे अस। খেয়াল কর, দেখো খুব খেয়াল করতে হবে আমার দিকে। জিন্স প্রথমত কয় প্রকার? কয় প্রকার? 1 নম্বরে কে? 1 নম্বরে আচ্ছা সহি সম্পর্কে কেন আলোচনা করার দরকার আছে? সহির কোন তালিল হয়? সহি মানে যেটা কি সঠিক সুস্থ, যা কোনো কিনা অসুস্থতা তার মধ্যে হামজা নাই, হরফিলতা নাই, এখন 2টা হরফ নাই, ওই শব্দটা একদম সহজ তখফিফ, ওটা সগিল থাকে না, দেখেন আর কোনো তালিল করতে। কিন্তু যার মধ্যে হামজা থাকে কি থাকে? এটা কি বলে যে মাহমুজ। মাহমুজেরও এত কঠিন নাই, মাহমুজও একদম কার মতো? সহির মতো। যেমন তোমরা একটা সহির উদাহরণ দাও, দরাবা, এটা তাসরিফ করো, দরাবা 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 দরাবাতা দরাবতা দরাবতুমা, এইভাবে একটা মাহমুজের উদাহরণ দাও। আমারা হামজা আছে না? আমারা আমারা আমার তামারাতা আমার তামার তোমা, পুরা দরাবার মতো না? পুরো তালিল হচ্ছে এখানে। সহি এবং মাহমুজটা কার মতোই? সহির যেরকম রূপান্তর তেমন তালিল হয় না, মাহমুজের তেমন কার মতোই? কে কে? মাহমুজ। তবে কয়েকটা জায়গার মধ্যে মাহমুজের কিছু তালিল দেখা যায়, কিছু তালিল বেশি দেখা যায়। এই 2-3টা তালিল এখানে বলবে, ঠিক আছে? কথা বুঝছো তো সবাই? আসো, তাই এখানে সহির আলোচনা না ঢুকে সরাসরি কার আলোচনা ঢুকবে এখন? কারণ সহি তো কোনো কি নাই, বুঝছো তো? দেখো ফসলে ধুবম 2 নাম্বার বাবের ফসল মানে পরিচ্ছেদ, ধুবম মানে কয় নাম্বার? 2 নাম্বার ফসল। দার সরফে মাহমুজ। আচ্ছা আমি বলছিলাম বাব এবং ফসলের পর দার আসলে অর্থ নিব আমরা কি? ব্যাপারে। দার মানে ব্যাপারে, সরফে মাহমুজ, সরফ মানে কি? রূপান্তর। কার রূপান্তর? তাহলে 2 নাম্বার ফসল শুরু হচ্ছে মাহমুজের কি নিয়ে? বেদন কে, তুমি যে বেদন তুমি জেনে রেখো, কে যে সরফে মাহমুজ কার রূপান্তর? সরফ মানে রূপান্তর, মাহমুজ মানে মাহমুজ, আই সরফে মাহমুজ মাহমুজের রূপান্তর। বসরফে সহি, ব মানে সাথে, সরফে সহি সরফ মানে রূপান্তর, সহি মানে সহি, কার রূপান্তরের সাথে? মাহমুজের রূপান্তর সহির রূপান্তরের সাথে বরাবর বসাত একই রকম হয়, একই বরাবর হয়। সহির যেরকম রূপান্তর মাহমুজেরও, না বুঝাইছি না? দরাবা দরাবা দরাবু, আমারা আমারা একই রকম না পুরা? কোনো এখানে তালি তালি হচ্ছে? কে বুঝছে রাত্তুল কথাটা? তাহলে সহি রূপান্তর মাহমুজের রূপান্তর কিরে শামিম? একই। এটা বুঝতেছে এগুলা? মাগার তবে, মাগার অর্থ কি? জয়ে চাঁদ, জ মানে কি? জায়গা, চাঁদ মানে কিছু। তবে কিছু জায়গার মধ্যে কে যেখানে বা যে জায়গাগুলোর মধ্যে বেদু আসাল,
বে মানে সাথে, দু মানে কত? দুই। দুই অর্থ কত? আসল মানে এখানে কায়দা। আসল মানে কি? তবে কিছু জায়গার মধ্যে, অর্থাৎ কয় জায়গার মধ্যে? তবে কিছু জায়গা, যে জায়গাগুলোর মধ্যে কয়টা কায়দার সাথে? বেদু আসল। বে মানে সাথে, দু মানে কত? দুই। আসল মানে কি? কায়দা। কয়টা কায়দার সাথে? বিরুন আয়াত, বেরিয়ে আসে, বেরিয়ে খেয়াল করো, বলছি কি মাহমুজের রূপান্তর পুরোপুরি রিদওয়ান সহি রূপান্তর মতো। কার রূপান্তর মতো? তবে কিছু জায়গা আছে এখান থেকে কয়টা কায়দা? যে দুইটা কায়দার মাধ্যমে সহি কি মাহমুজ কি হয়? বেরিয়ে মানে দুইটা কায়দা মাহমুজের কি মধ্যে কি যায়? পাওয়া যায়। দুইটা কায়দা মাহমুজের মধ্যে মানে তালিল করার মতো দুইটা কায়দা কিসের মধ্যে আছে? এছাড়া এত বেশি কায়দা নাই। ওটা সবগুলো কার মতোই? কে বুঝছো? হাত তুলো। বুঝছো সবাই এমনিতে? এরপর দেখো তাহলে মাহমুদের এখন কয়টা কায়দা বলবে? আসা এক নাম্বার আসলে আউয়াল, প্রথম কায়দা। আসল মানে কায়দা, আউয়াল মানে এক নাম্বার। এক নাম্বার কায়দা বলতেছে, খুব খেয়াল করো। হার হামজায়ে মুনফারিদে, হার মানে প্রত্যেক। হার মানে কি? হামজা মানে হামজা, মুনফারিদে মানে একক। প্রত্যেক কত হামজা? মানে কয়টা হামজা? কে? যেটা, অর্থাৎ যে একটা হামজা, এটা যে একটা সাকিন বসাত কি যুক্ত থাকবে? সাকিন হবে। দার ইসিম, হয়তো সে হামজাটা দার ইসিম কার মধ্যে হতে পারে? দার মানে মধ্যে, ইসিম মানে ইসিম। ইয় অথবা দার ফেল কার মধ্যে? মানে এই কায়দাটা ইসিমের মধ্যেও পাওয়া যেতে পারে। তাহলে প্রত্যেক কয়টা হামজা? এক নাম্বার শর্ত হচ্ছে এই মাহমুদের কয় নাম্বার কায়দা? এটা ব্যবহার করার জন্য, প্রযোজ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে হামজা কয়টা হতে হবে? দুই নাম্বার শর্ত হচ্ছে ওই হামজাটা কি যুক্ত থাকতে হবে? এই তামির মজুগ আছে, সাকিন থাকতে হবে। এটা ইসিমের মধ্যে হতে পারে। তখন রাবা বসাত, এই শর্তগুলো পাওয়া গেলে রাবা বসাত। রাবা মানে জায়েজ, রাবা মানে কি রে? এটা উর্দুতে আমরা পড়ছিলাম। বসাত মানে হবে, তখন কি হবে? বা জায়েজ আছে। কে? যে উর, উর মানে তাকে, ও মানে এমনি সে, র মানে কে, সে আর কে মেলে কি? সে কে? এই তাকে, মানে উর মানে উস্কো, তাকে। তাকে মানে কাকে বলতো? ওই হামজাকে। ওই বাদাল কুনান, পরিবর্তন করা। কি করা? পরিবর্তন কি দ্বারা করবো হুজুর? বে হারফে ইল্লাত, বে মানে দ্বারা, কি দ্বারা? এখন হরফ ইল্লাত তো তিনটা, ওয়াও আলিফ ইয়া। কোনটা আনবো? হরফ ইল্লাত কিভাবে আনবো? বার ওয়াফকে হরকতে মা কাবালে হামজে। বার মানে উপর, ওয়াফক মানে অনুযায়ী। ওয়াফক মানে কি? হরকত মানে হরকত, জবজের পেশ, হরকত। কার হরকত? মা কাবালে হামজা। মা কাবাল মানে কি? আগে। হামজা মানে হামজা, হামজার আগের হরকত অনুযায়ী। হামজার আগের হরকত অনুযায়ী ওই হামজাকে কি দ্বারা? কি দ্বারা? পরিবর্তন করে কি আছে? এটা মাহমুদের কয় নাম্বার কায়দা? এক নাম্বার কায়দা। আচ্ছা এই দেখাচ্ছি না, দেখো শামিম, দেখা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে কি না দেখো এখানে। ঠিক আছে তাহলে রসুন, খেয়াল করো এইদিকে দেখো, রসুন এটা ওয়াজিবি কায়দা নয়, কি কায়দা? আমরা চাইলে করতে পারবো। আরটা হচ্ছে বুসুন, তোমরা পড়া বুঝতেছো তো? আরটা লিখলাম জিবুন, কি লিখলাম? আচ্ছা খেয়াল করো, রসুন, বুসুন, জিবুন এমন একটা শব্দ, এমন শব্দ যেগুলা প্রত্যেকটার মধ্যে হামজা কয়টা করে? দেখো তাহলে হার হামজায়ে মুনফারিদে, এই কায়দার জন্য এক নাম্বার শর্ত দিয়েছে যে এই কায়দাটা হওয়ার জন্য এক নাম্বারে কয়টা হামজা দিতে হবে? আছে কিনা একটা হামজা? এখন ওই হামজাটা কি যুক্ত? দেখো তো ওই হামজাটা সাকিন যুক্ত আছে কিনা? একটা হামজা, মানে একটা, আমি মোট কত উদাহরণ লিখছি? বুঝছো কিনা? তিনটা বুঝিয়ে বুঝাচ্ছি আর কি। তাহলে প্রত্যেক একক হামজা, প্রত্যেক একক হামজা, একটা হামজা একক মানে একটা আরই, যে একক হামজাগুলো কি যুক্ত আছে? যদি এই শর্তটা পাওয়া যায়, ওই হামজা পরিবর্তন করবো আমরা হরফিলত দ্বারা। কি দ্বারা? হরফিলত কিভাবে আনবো? তার আগের হরকত অনুযায়ী। তার আগে, তার আগে মানে কার আগে? হামজার। যেমন দেখো আমরা জানি জবরে চাই, তারপরে কাকে? জেরে চাই, ইয়াকে। পেশে চাই। এখন হামজার এখানে কি আছে? তাহলে হামজা কি দ্বারা পরিবর্তন হবে? তাহলে রসুন থেকে হয়ে যাবে। এখন দেখি রহিম বলো, হামজার এখানে কি আছে? তাহলে হামজা কি দ্বারা পরিবর্তন হবে? ইয়া দ্বারা। বুঝছো তো? তাহলে আগের হরকত কি দ্বারা পরিবর্তন হচ্ছে?
হরফিলত দ্বারা। এখন এই হামজাটা কি হয়ে যাবে কি ইয়া, তাহলে জিবুন দিকে হবে জিবুন। সবাই বলে এটা হবে বুসুন থেকে পেশ না আগে, তা হামজাটা কি হয়ে যাবে ওয়াও, বলো বুসুন, বলো রসুন জিবুন বুসুন। আমরা সেটা রসুনও পড়তে পারবো, রসুন পড়তে পারবো, জিবুনও পড়তে পারবো, বুসুনও পড়তে পারবো। কি কায়দা আছে? জায়েজি কায়দা। কি কায়দা? যদি ওয়াজিবি কায়দা হইতো, ওয়াজিব মানে কি আবশ্যক, তাহলে এটা পরিবর্তন করতেই হইতো। আমরা চাইলে হামজা দ্বারা, হামজাকে হরফিলত দ্বারা পরিবর্তন করতেও পারবো, আবার নিজ অবস্থায় রেখেও দিতে পারবো। কে বুঝাতো এটা হামজাটা কায়দা? বুঝছো তো হামজার? এরপর দেখো এবার ক্লিয়ার। আচ্ছা এবারটা একটু দেখো, খেয়াল করো। আসলে আউয়াল, এখানে মাহমুদের কয়টা কায়দা বলছে? দুইটা কায়দা। সেখান থেকে আসলে আউয়াল কয় নাম্বার কায়দা? খেয়াল করো, হার হামজা মুনফারিদে, হার মানে প্রত্যেক, হামজা মানে হামজা, মুনফারিদে মানে একক, প্রত্যেক একক হামজা কে সকেন বসাত, যে একক হামজাটা কি যুক্ত হবে? ওই একক হামজাটা তার ইসিম, হয়তো ইসিমের মধ্যে হবে ইয়া দর ফেল, অথবা কার মধ্যে হতে পারে। এটা সমস্যা, ইসিমে তাকে ফেল থাকবে, আমাদের দেখার টান নাই, আমাদের দেখতে হবে হামজাটা কয়টা আছে কিনা এবং কি যুক্ত আছে কিনা। রাবা বসাত, এই দুইটা শর্ত পাওয়া গেলে কি আছে? রাবা মানে কি জায়েজ, বসাত মানে হবে, জায়েজ হবে। কি জায়েজ হবে? কে যে উরা, উরা মানে তাকে, তাকে মানে কাকে? ওই হামজাকে। বাদাল কুনান কি করা? পরিবর্তন করা, পরিবর্তন করা। বেহরফিলত কি দ্বারা? এখন হরফিলত কি অনুযায়ী আনবো? বার ও ওয়াফকে হরকতে মা কাবালে হামজা, বার মানে উপর, ওয়াফ মানে কি অনুযায়ী, হরকত মানে হরকত, মা কল মানে কি আগে, হামজা মানে হামজা। পিছন থেকে অর্থ করো, হামজার আগের হরকত অনুযায়ী কি দ্বারা? হামজাকে পরিবর্তন করে কি আছে? এটা ইসমের মধ্যে হুক, কোন হামজা? যে হামজা কি যুক্ত থাকবে এমন অবস্থায় কটা হবে? এবার ক্লিয়ার। চুন যেমন দেখো রসুন কি দ্বারা পরিবর্তন করছে? এখানে আলিফ দ্বারা। কা শুনে কি দ্বারা? রেসপন্স করো। বু শুনে, জিবুনে, বীরুনে, ইয়া খুজু, ইউ খুজু, সীতা কে দারাসাল, যেগুলা মূলের মধ্যে কি ছিল? কে দারাসাল মানে কে মানে যে বা যেগুলো দারাসাল মূলের মধ্যে ছিল। রসুন মধ্যে ছিল রসুন, কাসুন কাসুন, বুসুন বুসুন, দিবুন দিবুন, বীরুন বীরুন, ইয়াখুজু ইয়াখুজু, ইউখুজু ইউখুজু, সীতা সীতা। বুদে আস, বুদে আস মানে কি ছিল? কার কাছে বুঝা আসছে? তোলো আরেকটা কায়দা, আটটা পড়ে ফেলে, ঠিক আছে? ধরো পড়ে লাগতেছে তোমাদের? তাহলে এখানে মাহমুদের কয়টা কায়দা বলছে? দুইটা। আসলে দুবম, এখান থেকে কয় নাম্বার কায়দা? এই মেহেদি, এখানে দুইটা কায়দা বলবে মাহমুদের। একটা মাহমুদের কায়দা বলছে এটা জায়েজি, করাও জায়েজ। এখন বলবে এটা কি কায়দা বলতো? ওয়াজিব, মানে করা কি আবশ্যক, করতেই হবে। দেখো বলো, হার জ কে দু হামজে দার আউয়ালে কালিমে বেহাম আয়ান ও হামজে আউয়াল মুতাহাররিক বসাত ওয়া দুভাম সাকিন ওয়াজিব আস কে হামজে দুভাম র বাদাল কুনান বেহারফে ইল্লাত বার ওয়াফ কে হারকাতে হামজে আউয়াল। চুন আমানা উমিনা ঈমানান কে দারাসাল আমানা ওয়া উমিনা ওয়া ঈমানান বুদে আস। দেখো আসলে দুবম, আসল মানে কায়দা, আসল মানে কি এমনি আসল অর্থ চারটা অর্থ আছে, তোমরা ইনশাআল্লাহ ফিকা পড়ো, উসুল ফিকে আসলের অর্থ চারটা, 9 থাকতে তোমরা পড়ছিলা। এখানে আসলে একটা অর্থ কি? কায়দা। দেখো মূল আছে, এমনি আসল তো মূল, কিন্তু এখানে অর্থ নিব কি? কায়দা। দেখো আসলে দুবম, আসল মানে কায়দা, দুবম মানে কয় নাম্বার? কার? মোতলের না মুদাফের? কার? এরকম করলে হবে, কায়দাটা বলতে হবে তো। তাহলে এখন আমরা কায়দা করতেছি গুলা কার? বুঝছো তো সবাই? মাহমুদের 2 নাম্বার কায়দা কি? হার জ কে, হার মানে প্রত্যেক, খুব ঠান্ডা মাথায় খেয়াল করা আগে। হার মানে প্রত্যেক, জ মানে জায়গা, কোন জায়গা? কে যেখানে বা যে জায়গায় দু হামজে, কয়টা হামজা? তাহলে ওটা ছিল কয় হামজার কায়দা? এটা হচ্ছে কয় হামজার? যে দুই হামজাটা ধর আউয়ালে কালিমে, দর মানে মধ্যে, আউয়াল মানে শুরু বা প্রথমে, কালিমা মানে কি? শব্দ, শব্দের কোথায়? বেহাম অয়ান, বেহাম মানে একসাথে, অয়ান মানে আসবে, অমাদান আনা অয়াত মুজারেস, এখান থেকে তাসরিফ করো অয়াত অয়ান। সে নুন দল আছে কিনা? তাহলে ওয়াহিদ কেন জম গায়েব, তাহলে জমা সেখানে আছে, কারণ এখানে হামজা কটা আসবে? যে
তো দুইটা হলে ফার্সিতে কি হয়ে যায়, জম হয়ে যায় না? আচ্ছা, তাহলে হার জকে প্রত্যেক ওই জায়গা যেখানে দু হামজে, কটা হামজা? ধর আউয়ালে কালিমে শব্দের কোথায়? বেহাম অয়ান একসাথে আসবে। তাহলে এই কায়দাটার জন্য শর্ত হচ্ছে এক নম্বরে কটা হামজা হতে হবে? 2 নম্বর শর্ত হচ্ছে শব্দের কোথায় হতে হবে? মাঝখানে বা শেষে হলে হবে। যদি এরকম হয়, আরো শর্ত দিচ্ছে, ওই 2 হামজা থেকে হামজায়ে আউয়াল, ওই 2 হামজা থেকে হামজা মানে হামজা আউয়াল মানে কয় নাম্বার? প্রথম নাম্বার। প্রথম নাম্বার হামজাটা মুতাহারিক বসাত, মুতাহারিক মানে হরকতযুক্ত, বসাত মানে হবে, হরকত মানে যেকোনো হরকত, জবর হতে পারে, হতে পারে, মানে সাকিন থাকা যাবে না। ওই 2 হামজার মধ্যে প্রথমটা কি যুক্ত থাকতে হবে? কি যুক্ত? ওয়াদুবাম। আর 2 নাম্বার হামজাটা সকেট কি যুক্ত? তাহলে কত শর্ত কটা দিছে? 4টা। মোট কটা দিছে? এদিকে দেখ, এই কায়দাটা হওয়ার জন্য শর্ত মোট 4টা দিছে। এক নম্বরে হামজা কটা হবে? 2 নাম্বার শর্ত 2 হামজাগুলো শব্দের কোথায় হবে? শুরুতে কি আলাদা না একসাথে? 3 নাম্বার শর্ত ওই 2 হামজার মধ্যে প্রথমটা হরকতের জবর থাক অথবা জের থাক অথবা পেশ থাক, কি থাকতে হচ্ছে যে? আর 2 নাম্বার হামজাটা কি যুক্ত? কটা শর্ত? এই 4টা শর্ত পাওয়া গেলে কি আছে মানে কি হয়? ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। কে যে হামজে দুবমর, কয় নামজা? হামজা মানে হামজা, দু মানে 2 নাম্বার, র মানে কি? কয় নাম্বার হামজাকে বাদাল কুনান পরিবর্তন করা, বেহার ফাইলত কি দ্বারা? হরফিলত দ্বারা পরিবর্তন করবো। তোমরা বুঝতে পারছো না? কে কে বলতে পারবো? হরফিলত আনবো কি অনুসারে? আগের জবর থাকলে আনবো, পেশ থাকলে, জের থাকলে, ওই 2 নাম্বার হামজাকে পরিবর্তন করবো বেহার ফিলত কি দ্বারা? এখন হরফিলত কি অনুযায়ী আনবো? বার ওয়াফকে, বার মানে উপর, ওয়াফ মানে অনুযায়ী, হরকাতে হামজায়ে আউয়াল, হরকত মানে হরকত, হামজা মানে হামজা, আউয়াল মানে কয় নাম্বার? প্রথম নাম্বার। ওই প্রথম নাম্বার হামজার মধ্যে কোন হরকত আছে? প্রথম নাম্বার হামজার মধ্যে কারণ প্রথম নাম্বার হামজাতে কি যুক্ত থাকতে হবে? হরকত যুক্ত। তো হরকত যেটা থাকবে সেটা অনুযায়ী দ্বিতীয় হামজাকে কি দ্বারা পরিবর্তন করব? জায়েজ না কায়দাটা? হ্যাঁ, একটু দেখো, পড়ে দেখো, খেয়াল করো, বুঝছো তো সবাই? শেষের দিকে আমাদের দেখো কি লিখছে, একটু পড়ো। মানা কি বললাম? কি লিখলাম? ও মিনা। কি লিখলাম? ইমানান। ওই তোমাদের এখানে সুন্দর করে কিতাবে দেয়া সামনে আসবে, ঠিক আছে? মানা উ মিনা ইমানান, ইমানান। দেখো আমি হামজাগুলো উল্লেখ করে দিচ্ছি, ঠিক আছে? কারণ আলিফের এমনি হামজা উল্লেখ না করলে বুঝতাম এটা হামজা, কারণ আলিফের উপর হরকত থাকা মানে কি হয়ে যাওয়া, আমরা জানি কি না? তো আমি উল্লেখ করেছি কায়দাটা যাতে সবাই সহজে বুঝো, ঠিক আছে? দেখো প্রথমে এটা আসো, হামজা একটা না দুইটা? তাহলে 1 নাম্বার কায়দা পড়বে না 2 নাম্বার কায়দায় রেসপন্স করবা, এটা লাস্ট। কারণ 1 নাম্বার একটা হামজা হলে কয় নাম্বার কায়দায় চলে যাবে? তাহলে এখানে হামজা কটা হয়েছে? 1 নাম্বার শর্ত পাওয়া গেছে কিনা? শব্দের কথা হয়েছে একসাথে হয়েছে কিনা? 3 নাম্বার শর্ত হচ্ছে ওই 2 হামজার মধ্যে প্রথমটা কি যুক্ত থাকতে হবে? হরকত আছে কিনা? আর দ্বিতীয়টা থাকবে আছে কিনা? এই শর্তগুলো পাওয়া গেলে দ্বিতীয় হামজাকে পরিবর্তন করতে হবে আগের হামজার হরকত অনুযায়ী, আগের হামজার কি দ্বারা? তাহলে দেখো এখানে হামজার আগে হরকত কি আছে? তাহলে দ্বিতীয় হামজা কি দ্বারা পরিবর্তন হবে? তাহলে মানে থেকে হবে তো খাটা যাবো যে কথা আলিফ কথা আর কি, ঠিক আছে? এবার আসো খেয়াল করো, তাহলে আবার বলতেছি যেখানে 2 হামজা একসাথে হবে, দেখো খেয়াল করো, শব্দের শুরুতে যদি 2টা হামজা একসাথে হয়, যে 2টা হামজার মধ্যে প্রথমটা হরকতযুক্ত, দ্বিতীয়টা যদি সাকিন থাকে, তাহলে দ্বিতীয় হামজাকে আমরা হরফিলত দ্বারা পরিবর্তন করব আগের হামজার হরকত অনুযায়ী, আগের হামজার এই পরিবর্তন করাটা ওয়াজিব, অর্থাৎ এটা মাহমুদের ওয়াজিবি কায়দা। কি কায়দা? দেখলে আরেকটু উদাহরণ খেয়াল করো, উ মিনা কয়টা হামজা? একসাথে হয়েছে, যে 2টা হামজার শব্দের শুরুতে আছে কিনা? প্রথমটা হরকতযুক্ত কিনা? দ্বিতীয়টা সাকিন কিনা? এখন দ্বিতীয়টাকে আগের হামজার কি দ্বারা পরিবর্তন করব? হরকত। করাটা জায়েজ না ওয়াজিব? এখন আগের হামজা কি আছে? পেশ। পেশ থাকলে এটা আলিফ দ্বারা না ওয়া দ্বারা না ইয়া দ্বারা? তাহলে উ মিনা থেকে হবে বুঝছো তো? ইমানান থেকে হবে
কে বুঝাত তোলো? এটা বুঝছো তো সবাই? এগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করবা। দেখো বলতেছে চুন যেমন আমানা উমিনা ইমানান, কে ধর আসল যেগুলো মূলের মধ্যে ছিল, আমানা ছিল কি আমানা, উমিনা ছিল ইমানান ছিল ইমানান, বুদে আসমানি ছিল। এবার আসো, এখন একটা কথা বলবে যে মূল কথাটা বলে আমার দিয়ে দেখো। মাহমুদের বুট কায়দা কয়টা বলছে? প্রথম কায়দার মধ্যে হামজাকে হরফিলের দ্বারা পরিবর্তন করা যায়, অথবা হামজাকে স্পষ্ট ভাবে উচ্চারণ করা কি আছে? রসুন দ্বারা বলা যায় স্যার, রসুন হাম দ্বারা স্পষ্ট ভাবে জহের করে প্রকাশ্য ভাবে উচ্চারণ করা কি আছে? আর মাহমুদের 2 নম্বর কায়দার মধ্যে হামজাটা দ্বারা হরফিলের দ্বারা পরিবর্তন করাটা কি? এটা বলতেছে দেখো, এবেদল, এবেদল মানে পরিবর্তন করা, কি করা? কথা বলো। দার আসলে আউয়াল, দার মানে মধ্যে, আসল মানে কায়দা, আউয়াল মানে কয় নাম্বার? 1 নাম্বার। মাহমুদের কয় নাম্বার কায়দায়? 1 নাম্বার কায়দায়। এই হামজাকে হরফিলের দ্বারা কি করা? পরিবর্তন করা। জয়েস আস কি আছে? জায়েজ আছে। এটা জায়েজি কায়দা না? এখন ওয়া এবরস নিস, ওয়া মানে এবং, এবরস মানে স্পষ্ট রাখা, নিস মানে কি ও স্পষ্ট রাখাও কি আছে? জায়েজ আছে। না বুঝো তোমরা? জি। রসুন বলা যায় আছে, রসুন বলো। হামজাকে হরফিলের দ্বারা পরিবর্তন করা যায়, হামজাকে স্পষ্ট করে উচ্চারণ করো জায়েজ। কে বুঝাত তুলো? কোন নাম্বার কায়দার মধ্যে? 1 নাম্বার কায়দার মধ্যে। কাটে কি কায়দা? জায়েজি কায়দা। ও আসলে দুবুম। আর কয় নাম্বার কায়দা? 2 নাম্বার কায়দা। ওয়াজিব। এটা কি কায়দা? ওয়াজিব। মানে এটা ওয়াজিব মানে এটাকে হামজাকে হরফিলের দ্বারা পরিবর্তন করা কি? ওয়াজিব। এটা মানা বলা যাবে? না, আমানা বলতে হবে। কারণ আমানার রাসূল আছে কিনা? এখানে আমানার রাসূল বলতে পারবা? কিন্তু তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসিম মাকুল, এখানে মাকুল বলা যাবে, মাকুল বলা যাবে, দুটো কি জায়েজ? বুঝছো কিনা? আচ্ছা, তো বলতেছে মাহমুদ এখানে মোট কয়টা হুকুম বলছে? কায়দা মানে হুকুমের কয়টা হুকুম? ইন হুকুম, ইন মানে এই, হুকুম মানে হুকুম বিধিবিধান বা এই কায়দাগুলা ধর হামে ববহ, দার মানে মধ্যে, হামে মানে সব, ববহ মানে বাপসমূহ, এই মাহমুদের এই হুকুমগুলা সব বাবের মধ্যে, ও সব বাব মানে মোট বাব কয়টা পড়ছি? সব বাবের মধ্যে মুত্তরিদ আস, মুত্তরিদ মানে কি কম ব্যবহার না বেশি ব্যবহার? আস মানে হয়। এমনি মাহমুদের অনেক কায়দা আছে আরো, কিন্তু এই দুইটা কায়দা বাপ প্রত্যেকটা বাবের মধ্যে বেশি কি যায় পাওয়া, মানে কি ব্যবহার? বেশি ব্যবহার। বুঝছো কিনা? কানুন, কানুন দ্বারা মাহমুদের আরেকটা কায়দা বলতেছে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা আগামীকাল পড়বো, ঠিক আছে ইনশাআল্লাহ। এতটুকু থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।